আপনারা শুনেছেন ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। তো আজকের ভগবানের একটা বন্ধুকে নিয়ে আমরা লীলা সাধন করব, যে বন্ধুর নাম হলো, যার নাম হলো বাবা মধুমঙ্গল। আজ আমরা সাধন করব কৃষ্ণ ভক্ত মধুমঙ্গল। কৃষ্ণের একজন বন্ধু ছিল, যেমন কৃষ্ণের বন্ধু সুদামা। এই সুদামার চরিত্রটা আমরা অনেকেই জানি, কিন্তু এই সুদামার মতো আরো একজন বন্ধু ছিল, যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল একনিষ্ঠ ভক্ত ছিল আমার ভগবানের, এমন বন্ধু ছিল। তো আজকে আমরা সবাই শুনবো এই মধুমঙ্গলের আরো একটা নাম আছে বাবা, যার নাম হচ্ছে বাবা আদর করে বটু বলে ডাকতো। অষ্টকালী লীলা কীর্তন যারা শোনেন, অষ্টকালীনের মধ্যে সূর্য পূজা লীলা আছে, আর সূর্য পূজার মধ্যে বাবা এই রাধারানী বটুর খবর দিয়েছিল, মানে এই মধুমঙ্গল। আর এই মধুমঙ্গল কলিযুগে হচ্ছে বাবা শ্রীধর পণ্ডিত। থোর কচু কলা মোচা বিক্রি করে তার সংসার চলতো। আমার নিমাইকে প্রতিদিন ওই থোর কচু কলা আমার নিমাইকে শ্রীধর দিত। আর সেই মধুমঙ্গল কলিযুগে হলো শ্রীধর পণ্ডিত। তাহলে চলেন আজকে সেই মধুমঙ্গলের কথা আমরা শুনবো, সে কেমন ভাবে আজকের গোবিন্দ সেবা করত, কেমন ভাব তার ছিল। আর তার বাবা ছিল সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি কে বাবা? কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ, সুদামা, বলরাম এরা সবাই পড়াশোনা করে সন্দীপনী মণির আশ্রমে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণির একটা সন্তান ছিল, যার নাম মধুমঙ্গল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে আসছে কোথায় বাবা? মথুরা জেলার অন্তর্গতে অবন্তিনগর গ্রাম। আর এই অবন্তিনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম ছিল সন্দীপনী মণি। আস্তে মা, আর অন্য মনস্ক হবেন না, একটু লীলাতে মন দেন। 1 মন থেকে 2 মন হলে কিছু বুঝতে পারবেন না, কেমন? একটু ধ্যান দেন এই কীর্তনে। তা এই সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল জানেন? প্রতিনিয়ত তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? না, প্রতিনিয়ত বাবা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ে সন্দীপনী মণি যমুনা স্নানে যেত। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদত, দয়াময় কৃপা করি আমার দুয়ারে তুমি একটা অতিথি দাও, আমি অতিথি সেবা দেব, তারপরে ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। আর যেদিন অতিথি সেবা দিত না বাবা, সেদিন ভগবানকেও সেবা দিত না, আর নিজেও জলস্পর্শ করত না। অমাইরা, প্রতিদিন অতিথি আসবে এর কোনো মানে আছে? কিন্তু যেদিন অতিথি আসবে না, সেদিন নিজে কিছু খায় না, আমার গোবিন্দকে কিছু দেয় না। এটা তার সংকল্প। তো আজকের কেমন দিন দেখো, সকালবেলা সন্দীপনী মণি 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছে। আর বৈষ্ণব সেবা দিয়ে ভগবানের জন্য পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিয়ে গেছে। ঠাকুর, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তখন আমার ভালো করে জ্ঞান হয়নি আমি তোমার ভজন করি। তোমারে ডাকতে ডাকতে আজ আমার নিজের চলে যাওয়ার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। তুমি কি পারো না এখনো আমার ডাক শুনতে? এত ডাকি, এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না আমার ডাক? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি না কি
করুণা এত করে ডাকি আমার চোখের জল তোমার চরণে যায় না। আমি কোথাও গেলে দেখা দাও বাবরে দেখা দেখা দাও দয়া আমি কোথাও গেলি আমি কি করে তোমায় পাবো তুমি বলে দাও। পাবো রে দেখা ও গো দয়া নয়নে চলে ডাকিলে ডাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার আমি কোথাও গেলি বাবরে দেখা ওগো দয়া আমি কোথা গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দাও দেখা দেখা দাও দেখা দাও দেখা দাও। ওদিকে ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে বাবা, চারজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। আর যেই না ছদ্মবেশে এসে ডাকলো, মনিবা বাড়িতে আছো? বাবা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে না হৃদয়টা জুড়ে গেল। কে কে ডাকলো আমায় এমন করি? তাড়াতাড়ি করে মন্দিরে পারসটা রেখে দিয়েছে, আর নিবেদন হয়নি। ছুটে দরজায় গিয়ে দেখছে চারজন বৈষ্ণব। আসো, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা আমি 3 জন ভক্ত সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। এসো। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? কোন সেবা মা? অতিথি সেবা। বাহ। আচ্ছা জানি তো সবাই, মানে কি সবাই? জানি সবাই, সবাই কিন্তু মানি না। তবুও চরম ধরে বলে যাচ্ছি মা, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই, যে বলে আসে না। এখন তো ফোনের যুগ বাবা, ফোন করে বলে দিল তার জন্য রান্না বান্না হচ্ছে, ওটা কি অতিথি বলে না? অতিথি বলে আসে না, হওয়া রান্না হঠাৎ এসে যায়। যার তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, তাকেই বলবে অতিথি। আর মনে রেখো মা, যদি দুপুর বেলা কোন ভাগ্যচক্রে যদি দুপুর বেলা তোমার বাড়িতে কোনোদিন অতিথি আসে, কোন সাধুগুরু বৈষ্ণব আসে, হয়তো বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া হয়নি, সেই দিনই এলো। একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, অতিথি সেবা দেবে। শুধু এইটুকু বলে যাই মা, অনেক অনেক জন্মের সাধনা ভালো, তাই দুপুরবেলা খাবার সময় তোমার বাড়িতে অতিথি আসে, এ এক জন্মের সাধনা নয়। আর যদি সেই অতিথিকে তুমি দূর করে তাড়িয়ে দাও, অনেকে আছে বাবা বলে, এই যে দুপুরবেলা এসেছো, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও, ফেরার সময় 2টি চাল ডাল নিয়ে যেও। খবরদার মা, একটা অতিথি, একটা ভিখারি, একটা সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে সঙ্গে করে নিয়ে চলে যায়।
যার জগতে তুমি পূর্ণ সঞ্চয় করেছো, একটা অতিথি যদি চলে যায় দুয়ার থেকে, তার পিছনে চলে যাবে। তাই চেষ্টা করবে কিছু যদি না থাকে, বসবার জায়গা দিয়ে আগে একটু জল দিতে, একটু জল বাতাস অন্তত দেবে, কিছু যদি না থাকে। আজকে সন্দীপনী মনি দেখেন, ভগবান সেবা পরে হবে, আগে আমার ঘরে অতিথি এসেছে, ছুটে এলো দরজায়। ওমা লক্ষ্য করে দেখেন, সকালবেলা যে 3 জন সেবা দিয়েছে, আবার 4 জন। ভাবতে পারছেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কারণ যা থাকে বাবা সে তো দেয় না, এটা বাস্তব। যা থাকে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, কিন্তু তার উপায় থাকে। দেখবেন একটা বড় লোকের ঘরে যাবে, 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিব কাঙালের ঘরে যাবে, সে চেষ্টা করবে বাবা কতটা দেওয়া যায়, কারণ সে তো জানে আমার এই জীবনে আমার হবে না, যদি গোবিন্দ সেবায় কিছু দিতে পারে। এটা যারা গরিব নিঃস্ব ভিখারি হয় তাদের মনোভাব হয়। তার সন্দীপনী মনি 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে, চরণ ধৌত করে বলছে আসুন আমার ঘরে আসুন। আর ভগবান ছলনাময়, তো ছলনা করে বলছে মনিবার কিছু খেতে দিতে পারবে? হায় রে, যার আছে তার বাড়ি যায় না, আর যার কিছু নেই ভগবান তার বাড়ি গিয়ে আঁচল পেতেছে। সন্দীপনী মনে 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 ভাবছে যে আমি তো সকালবেলা ভিক্ষায় গিয়েছিলাম, চাল ডাল আছে, সেইটুকু রন্ধন করে 4 জন মোটামুটি হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। কে গো মাইরা, কৃষ্ণ ভজন কি সোজা? এখানে যারা যারা বাবা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে, মায়েরা একটু সাবধানে থাকবে। কৃষ্ণ ভক্ত তো একটু সাবধানে থেকো। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয় বাবা, ভগবান ভক্তের সর্বনাশ করে না, সব নাশ। কি নাশের কথা বললো? সব থেকে তুমি যারে বেশি ভালোবাসো, জীবনে প্রথমবারেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। জায়গা জমি, টাকা পয়সা, প্রতিপত্তি, সম্পত্তি কিছু তোমার রাখবে না। তুমি যদি 3 তলা বাড়ি তৈরি করো, ওই 3 তলা থেকে তোমার রাস্তার ভিখারি করে দেবে। যদি মাথাতে একটু ছাদ তৈরি করো, ভগবান চক্রান্ত করবে কবে তোমার মাথা থেকে ছাদটা কেড়ে নেব। কারণ কৃষ্ণ ভক্তরা কোনোদিন বড় লোক হয় না বাবা, কখনো বড় লোক হবে না। আর যদি তুমি বড় লোক হয়ে যাও, ভগবান চেষ্টা করবে কবে ওকে ওই অট্টালিকা থেকে রাস্তার ভিখারি করব। করেনি বাবা কান্দির জমিদার মুর্শিদাবাদ জেলায় লালা বাবু। এই লালা বাবুকে টেনে একেবারে রাজ ঐশ্বর্য থেকে নামিয়ে দেয়নি নরোত্তম দাস ঠাকুর, নামিয়ে দেয়নি পথেতে রঘুনাথ দাস, যে হুগলি জেলার মাটিতে বাবা, যার বাবা গোবর্ধন দাস, জেঠু হিরণ্য দাস, মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, জমিদার, সেই জমিদারি থেকে রাস্তার ভিখারি করে দিয়েছে।
ওই যে বললাম বাবা, এই ভক্তদের কথা বলতে বলতে সারা রাতে ঘুরাবে না। যারা যারা জমিদার ছিল সব পথের ভিখারি করে দিয়েছে। আর কতটুকু পয়সা আমাদের আছে, কতটুকু ব্যাংক ব্যালেন্স করেছো, কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো যে তুমি কৃষ্ণ পাবে। আর দেখবেন বাবা, পৃথিবীতে যত দেব দেবী আছে একটা করে হাত অভয় দান করছে, আশীর্বাদ দিচ্ছে। আর যারা গোপাল সেবা করো, মনে রেখো সর্বদা চাইতে শিখেছে। কি মায়েরা যাদের যাদের গোপাল আছে দেখেছো, চাইতে শেখে, শুধু দে, দিতে দিতে নিতে নিতে একেবারে সর্বহারা করে দেবে। আর সর্বহারা করে দিও যদি ভক্ত আমার ভগবানের চরণ না ছাড়ে। তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকে সন্দীপনী মনির ঘরে যা যা চাল ডাল ছিল, অতিথি সেবা দেবে মনে আনন্দ, ঘরে গিয়ে হাড়িটা খুলে দেখছে বাবা একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? ওই যে সব নাশ করে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা 5 বছরের ছেলে ছিল, বাবা যাকে বটু বলে ডাকতো। ও বটু, বটু বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমার হাড়িতে চাল ডাল গেল কোথায়? ভগবান বাড়িতে বসে মুচকি মুচকি হাসছে, দেখবো বেটা এবার কি করে সেবা দেয়। সব তো খেয়ে ফেলেছি, এবার দেখি ও কি করে। একটু ঘষে মেজে নিতে হবে না যে ও আমার ভক্ত না, আমার নকল ভক্ত। সব যখন ভগবান হরণ করে নিল, এইবার ছোট্ট বটু বলছে বাবা তুমি চিন্তা করো না, দাও একটু ঝোলাটা দাও, আমি কাছাকাছি বাড়ি থেকে একটু ভিক্ষা করে নিয়ে আসি। তুই পারবি বাবা? কেন পারবো না, তুমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে হরি কথায় সময় কাটাও, আমি যাব আর আসবো। ছোট্ট ছেলেটা পাশে ভগবানের মন্দির, ভগবানের কাছে গেছে। কৃষ্ণ আমি যাচ্ছি, আমার বাবা মার জন্য নয়, আমার নিজের জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখবি আমি যেন কিছু চাল ডাল পাই। ভগবান বসে বসে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ছেলে বাধা হচ্ছে, এখন কি করব? তারা পরীক্ষা নিতে হবে ওই ছেলেটাকে। কিরকম পরীক্ষা নিল? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করলো। কেমন লীলা দেখেন, আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এলো। এইবার আসল বটু যাচ্ছে ব্রজমাদের দরজায়, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হল আমার সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু। তার নাম ভুলিতে পারি
ব্রজমা বলে বলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা নিয়ে গেল, তুই 5 মিনিট আগে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এ ছেলে তো অবাক হয়ে গেল, আমি জীবনে কোনোদিন আসিনি, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ও মায়েরা, আদৌ তো এ আসেনি, ভগবান পরীক্ষা করবে বলে ভগবান ওর রূপ ধরে এসেছিল। সমস্ত ব্রজমায়েরা ওই ছোট্ট ছেলে, 5 বছরের ছেলেটাকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝতে পারিনি ভাই, তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। যদি আমি বুঝতে পারতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে এ জীবনে যদি আমি বৈষ্ণবের সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছেই বাবা। যেই না ভক্ত বলেছে আমি জলে ডুবে আত্মহত্যা করব, ভগবান চমকে উঠেছে। আমাকে তো তাহলে কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি হয়েছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই ছেলে, তোকে তো মথুরায় কেউ দিল না, তো কি হয়েছে? তুই চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ। যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, নৌকা নেই, মাঝি নেই, ছেলেটা সাঁতারও জানে না। ও মায়েরা, ভালো করে বুঝবে, নৌকা নেই, মাঝি নেই, ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি ছেলেটা নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে মা? পারবে না। বাবা আপনারা কি বলেন, পারবে? পারবে। তবে আপনারা, আমরা নয়, যাদের হৃদয়ে ভরা বিশ্বাস আছে, সেটা এখানে কারণ নেই, কেউ বলতে পারবে না আমার আছে। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই এই বিশ্বাস। যদি থাকতো বাবা, এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। ছেলে মেয়েদের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করতে পারলো, কলকাতা পিজি, ওখানে যদি রোগ ভালো না হলো চেন্নাই, ভেলোর, ওখানে রোগ যদি ভালো না হলো, রুগী ফিরে এলো, এইবার বলবে দিদি ওইখানে ওই যে ধর্মরাজ আছে, ওইখানে গিয়ে মানত কর, ওইখানে ওই জগৎজননী মা কালী আছে, ওইখানে গিয়ে মানত কর, দেখবি ছেলে ঠিক ভালো হয়ে যাবে। ওইখানে শিব ঠাকুরের ঘর হয়, ওইখানে যা, দেখবি ছেলে ভালো হয়ে যাবে। মানে যে যেটা বলবে সেটাই করব। মানে 33 কোটি দেবতাকে ডেকে যাচ্ছি, কিন্তু কারোর বিশ্বাস নেই। ভগবানের চরণে ফেলে দিয়ে কেউ কোনোদিন বলেছো যে ঠাকুর রাগলে তুই রাগ, আর মারলে তুই মার? কি গো ভাইরা, রাগবার মালিক তো সে, আর বাঁচাবার মালিক তো সে। অসুখ ভালো করবে কে? ডাক্তার। ডাক্তার পার্থিব জগতের কোন ডাক্তার নয়, যে যে ধর্মের ডাক্তার হোক, যখন বাবা কোনো মানুষের শরীরে অস্ত্র প্রচার করে, যখনই বাবা অস্ত্রটা ঠেকাবে, অস্ত্র ঠেকাবার আগে একবার মাথাতে ঠেকিয়ে বলবে, সে যে যে ধর্মের ডাক্তার হোক, বলবে ঠাকুর তোমার অপারেশন তুমি করো, আমি তো উপলক্ষ মাত্র। কারণ অসুখ ভালো করতে কে পারে? ডাক্তার। তারে যদি ডাকার মতো ডাকা যায়, সেই পারবে রোগ ভালো করতে। তার জন্য আজকে ছোট্ট বটু এক বুক বিশ্বাস। কারণ এই বটুর বাবা তো শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে, কৃষ্ণ চরণ ছাড়া হবি না। যত বড় বিপদ আসবে, কৃষ্ণ চরণটাকে ধরে রাখবি শক্ত করে। কেমন? আর ছেলেটা সেই বিশ্বাসটা রয়ে গেছে। বাবা আজকের আমার জীবনে ঘোর বিপদ, নৌকা নেই, মাঝি নেই, আমি সাঁতার জানি না, তাহলে কি আমি পার হব না? দেখি তো কি করে পার না হই। মারলে তুই মারবি, রাখলে তুই রাখবি।
চোখ দুটো বন্ধ করে গট 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 করে নেমে যাচ্ছে। কত বিশ্বাস দেখেন, একটা বাচ্চা ছেলের, 5 বছরের ছেলে, মানে কতটুকু, মানে গলা পর্যন্ত নেমে গেছে জলে, যমুনার জলে, মানে আর একটু যদি যায় পা পিছলে ছেলেটা ডুবে যাবে। তার চোখ দুটো বন্ধ করে বলল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি ভাইরা লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, তুমি তো সেই ব্রজের রাঙা নদিয়ার নিমা, কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, সকালে সাজে তোমার নামে, ওগো সুখে সারিরা দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, বাবা যেই না চোখটা খুলেছে, বটু নদীর এ ঘাট থেকে ও ঘাটে কখন চলে গেল। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, আমি সাঁতার জানি না, তুই পার করে দিলি কি করে? মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। এবার বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা, মনে আনন্দ। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। সবে তো প্রথমবারই ওর রূপটা ধরে লোকের কাছে ওরে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বারে ভগবান ওই নদীর তলায় কুর্ম হয়ে বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুমড়ো কি বাবা? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছিম? কাছিম, যেই কাছিম সেই কচ্ছপ, আমরা কচ্ছপই বলি। আর এই দিকের দিকে কীর্তনে এলে সেখানে শুনি কাছিম। তো যাই হোক, যেই কচ্ছপ আর সেই কাছিম। তো ভগবান একবার তো কাছিম হয়েছিল বাবা, আপনারা জানেন। 10 অবতারের মধ্যে সত্যযুগে 5টা অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। সত্যযুগে ত্রেতা যুগে দুটোই রাম, একটা ভৃগু বংশে যমতগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম।
আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে জন্ম নিয়েছিল না, হরি বল, জন্ম হওয়া বাবা ভুল হবে, আবির্ভূত। ভগবান জন্ম নেয় না, জন্ম আমরা নিই। ভগবান এসেছিল ওই মা কৌশল্যা নন্দন, যার নাম ছিল দাশরথী নন্দন রামচন্দ্র। তাহলে ওই দুটোই রাম ছিল ত্রেতা যুগে। তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধাবতার, আর একটা বাকি আছে কলির শেষে আসবে কল্কি অবতার। তাহলে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। আর ওইটা যখন আসবে না আর ছাড়াছাড়ি নাই। যদা যদা হি ধর্মশিবা यदा यदा इदानीमवश्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থানে অধর্মস্ব अभ्युत्थानमधर्मस्य তদত্তমনামসৃজম परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतं विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। युगे युगे। তাহলে বাবা দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবানকে বারে বারে আসতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, তাহলে 10 অবতারের মধ্যে ভগবান কচ্ছপ হয়েছিল। আমাইরা কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি বাবা? খেতে নেই। কেন খেতে নেই? বলে ভগবান একবার কচ্ছপ হয়েছিল। তাহলে মাছটা যে খাও না, তো মাছটা খা। কেন? ভগবান কচ্ছপ হলো, আর প্রথম অবতারই তো মৎস্য, প্রথম অবতারই মৎস্য। তাহলে মাছও তো খেতে নেই, তাহলে খাচ্ছ কেন? বেশ বেশ, আমি নিষেধ করছি না। যার যখন কৃপা হবে তাকে বলতে হবে না, আমি বললে না বাবা ছাড়বে। তবে ভগবানের কাছে আরতিটা রাখতে হবে, প্রভু আমি যেন সাত্বিক আহার সেবা করে এ দেহ যেন তোমার সেবায় লাগাতে পারি। হ্যাঁ, এটা আরতিটা রাখতে হবে। কারণ এই তুলসী মা ভক্তি দেবীর কাছে আরতি রাখতে হবে, যেন প্রভু আমার এই দেহটা, আমার এই 10 ইন্দ্রিয় যেন তোমার সেবার কাছে লাগে। এটা জানাতে হবে। আর জানাতে জানাতে বাবা একদিন ঠিক হয়ে যাবে। আমি বললে কিছু হবে না, আর জগতে যত যত কীর্তনিয়ারা বললে কিছু হবে না। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কুর্ম হয়ে আছে, মানে কাছিম হয়ে আছে। আর ছেলেটা তো জানে না, চাল্লাল বৃন্দাবনে পেয়েছে, নাচতে 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 পর তো পর বাবা একেবারে কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই পিঠে পা পড়লো, কচ্ছপ যারা দেখেছো পিঠটা পিছল মতো, আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, পাটা পিছলে একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, আর কি বাবা পাবে ওই চালডাল? কারণ ভগবান তো কৃপা করে হরণ করে নেবে। যেই না পড়লো, সঙ্গে সঙ্গে ভগবান আমার হরণ করে নিয়েছে। আর যেই হরণ করে নিয়েছে, ছোট্ট ছেলে বটু বলে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান ভয় পেয়ে উঠেছে, হাই ভগবান, একে পরীক্ষা নিতে গিয়ে বেশি নিয়ে ফেলছি না তো? এ ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কালকে থেকে কেউ ভগবান বলবে না। না না, ওরে বাঁচাতে হবে। কিরম বদমাস দেখেছো বাবা? একবার করে ছেলেটাকে বিপদে দেয়, আর একবার করে ছেলেটারে বাঁচায়। ভগবান এবার ওরই বাবাকে ডেকেছে, মানে বটুর বাবা সন্দীপনী মণিকে ডেকেছে। মণিবাগ, ছেলেটা সেই কখন গেল, এখনো ফিরছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে বাবা গেছে। আর বাবা গিয়ে মনে মনে ভাবছে, কই দেখি তো একবার। যমুনার ঘাটে গিয়ে দেখে না, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা ডাকলো, ছেলেটার আর মরা হলো না। বাবা মরি বললে কি মরা যাবে? অত সোজা নয়। 20 খেলে হবে বাবা? 20 খেলে হবে?
যদি কপালে লেখা থাকে তবে তো তুমি মরবে, আর যদি বাবা তোমার মৃত্যু না থাকে ওই একবার বিষ খেয়ে যে হাসপাতালে যাবে দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ঘাস মারা খাবে, বলে ঘাস মারা বিষ খেতে হবে। এই আমি ঘাস মারা বিষ খেয়ে লোকে দেখেছি নিজের চোখে, এখনো সে দিব্যি বেঁচে সংসার করছে। ও ঘাস মারা খেয়েও মরে না বাবা, কারণ কে যে কিভাবে মরবে এটা তো কেউ বলতে পারে না। পারবো কি বাবা? না আমি বলতে পারবো না, আপনারা কেউ বলতে পারবেন কে কিভাবে মরবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছে একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। আর কারোর জানা থাকলে উত্তর দিতে পারবেন। কেমন খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ বসতে গেল, বকাসুর এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। আর মায়েরা এর পরের থেকে বলবো আমি একটু করে অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল কে? রামায়ণ খুঁজে বের তোমাদের করতে হবে। রাবণ। বাহ, রাবণ সীতামাকে নিল, ওই জন্য রাবণের 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। না, বলি তো সুতলে আছে, বলি তো মরেনি। দাতা কর্ণ। বাহ, কর্ণ। আমি মহাভারত অপশন তো দিয়ে দিলাম, মহাভারত। কারণ কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণকে মারতে পেরেছিল, না হলে মারতে পারতো না কুরুক্ষেত্রের মাঠে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। শুনে মরেছিল না, পরীক্ষিত নয়, শুনে মরেছিল অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পাঁচটাগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদটা শুনেই তো মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে সতী। বলে মরেছিল। কি বলেছিল? দক্ষ যজ্ঞে সব জামাই এসেছিল, আর বাবা শিবকে তো বলেনি, শিবহীন যজ্ঞ হচ্ছিল। এইবার মেয়ে বাপের বাড়িতে এসে বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার প্রাণনাথটাকে কেন বললে না? বলে ওরে বলা যাবে না। কেন যাবে না? বলে ওরে যদি বলি ভূত পেত নিয়ে আসবে, আর এলে আমার যজ্ঞটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন এক্ষুনি কানে শুনলাম, তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি বাবা, প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল। শেষে বাবা প্রহ্লাদকে বলেছিল, আরে তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর, নৃসিংহ অবতার। আর ওই রূপটা যখনই ধরেছে বাবা, হিরণ্যকশিপুর বলে উঠলেন, পারবে না তুমি আমার মারতে। কেন? ব্রহ্মার একটা আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে উঠলেন, আরে মূর্খ, তোরে মারবার জন্য আমি তো নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নরসিংহ রূপ তোরে বধ করবার জন্য ধরা। হিরণ্যকশিপুর বলছে, তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে।
বধ করেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরেও মারতে লাগবে না, বাইরে মারতে লাগবে না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। মেরেছিল গধূলি বেলায়, দিনের শেষ, সন্ধ্যার শুরু। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার। পুরুষোত্তম মাস, যেটাকে একেবারে চলতি কথায় বলি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। এই মল মাসেই বধ হয়েছিল, আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়, এ তো বাইরে চলে যায়। ঠিক নেই। মাথা ঠিক নেই। অমাইরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কইকেয়ী। ভেবে বলতে হবে, রামকে নয়, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। দশরথের 750 বউ ছিল। আর 750 বউ কেন হলো? থাক বলবো না, এরা সব ইউটিউব করে নিচ্ছে, বলবো না। 750 বউ হয়েছে, এর একটা কারণ ছিল বাবা, আজকের আর বলতে পারবো না, বললে আর শেষ হবে না। হ্যাঁ, তো যাই হোক, ওটা বাকি থাক, আবার কোনোদিন দেখা হলে বলবো এটা। তো এই 750 বউয়ের মধ্যে তিনটেই প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর এই তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল বাবা কইকেয়ী মার উপরে। দেখবেন বাবা, অনেক অনেক দাদা ভাই বাবারা আছে, এত বউ ভালোবাসে। দশরথ ওই রকম ছিল, মানে যুদ্ধে যাবে বউকে রথে করে নিয়ে যাবে, মানে চোখে হারায়, মানে এতটুকু টাইম বাবা চোখের আড়াল হতে দেয় না। আর সেই কইকেয়ীকে এত ভালোবেসে মাথায় চড়ালো, কায়দা করে কইকেয়ী দুটো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর যখন রাম বনবাসে গেল, আর রাম বনবাসে যাবার পর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর যখনই অন্ধ হয়ে গেল, আর অন্ধ হতে যাবার পর দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, বলবো? বলি, আমাদের নয়, আমার বাবাদের, দাদা ভাইদের, ভাইদের, যারা যারা বিয়ে থা করেছে তাদের বলল দশরথ, ওরে কলিরজি, তোরা যেন খবরদার কেউ বউকে মাথায় চড়াস না, ভালোবাস, কিন্তু বউ যেন কাদের মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে। মা, লীলাতে কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিল বলো দেখি, কে শুনছো? লীলাতে কোথায় ছিলাম ভুলে গেছে। হায় ভগবান। ও মা, তাহলে তোমরা যদি ভুলে যাও, তাহলে আমি এত কথা বলবো, আমার মনে থাকবে কি করে? হ্যাঁ বেশ। যমুনার জলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। কি বাবা, এখানে ছিলাম তো, চলো আবার, এটাই তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে। তাহলে চলো, আজকে যেই না ছেলেটা মরতে গেল, বাবা মরা হলো না, বাবা যেই না ডেকেছে, বাবাকে বলছে, বাবা চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করলো, গর্ত করে বাবা 4 জনের জন্য যা যা দরকার পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে নিয়ে বেরিয়ে এলো। এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন জোগাড় করলি, জানা বাবা একটু মুখশুদ্ধি আন। এটা নিয়ম মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, মুখশুদ্ধি দিতে হবে।
পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর এটা না দিলে সেবার পরিপূর্ণ ফল পাওয়া যায় না। তো আজকের বাবা যেই না বলেছে, ছেলেটা আবার দোকানের ভিতরে গেল। বাবা কেন বলবে আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? যেই না দ্বিতীয়বার দোকানে গেল, বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। যেই না দোকানে গেল, হরিতুকিতে হাত দিল। ভগবান চোরের হয়, ভগবান সাধুর হয়। দৈববাণী করলো, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দোকানে চুরি হয়ে যায়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা দোকানে উল্টে পড়ে গেল। ঝনাত করে আওয়াজ হলো, আর ওদিকে দোকানদার আসছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। পান পেরেছি? কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্রই হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো বাবা, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। অমায়ের আর বেশিক্ষণ নয়, আর 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসেন, কেমন? জানি কষ্ট হচ্ছে, অনেক রাত হচ্ছে তো, কিন্তু কি করব মা, সময়টা তো আমার দিতে হবে, না হলে আমার কমিটি বাবারা বলবে এইটুকু কীর্তন হলো কেন। কি করব, আমার সময়টা তো ঠিক রাখতে হবে না, এই জন্য আমাকে গাইতেই হবে। তো চলো এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবার হাতে হরিতুকিটা দিয়েছে, আর এদিকে দোকানদার এসে পা ধরে টানছে। আর যখনই পা ধরে টানছে, বাবা দরদর করে শরীর থেকে ঘাম ঝরছে। বাবার হাতে হরিতুকিটা দিয়ে বাবা বলছে, বাবা বেরিয়ে আয়, তুই দাঁড়িয়ে আছিস কেন এরকম করে? ও বাবা তুমি চলো না, আমি একটু পরে যাচ্ছি। তবু বুঝতে দিচ্ছে না যে বাবা আমি ধরা পড়ে গেছি। কিন্তু বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এমন করিস না, আজকে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর বল? বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। কি বললি? তুই আমার সঙ্গে যাবি না তো কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা খোকা চুপ কর, আমি বারবার তোকে বলেছিলাম তুই যাস না চুরি করতে, তুই ধরা পড়ে যাবি, সেই গেলি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো। এখন বল আমি কি দিয়ে বৈষ্ণব সেবা দেব, আর কি করে আমি চোরের বাবা হয়ে বাঁচবো? বাবা কাল সকালে যাতে কেউ তোমাকে চোর না বলে, তার জন্য একটা কাজ করো। বল কি করতে হবে? ওই যে অস্ত্রটা দিয়ে ওই গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে আমি তোর মাথাটা কাটবো? ওরে ছোট তো,
যদি কোনোদিন বাবা হোস, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন জানবি। আর এ জীবনে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না বাবা? মহাভারতে দাতা কর্ণ প্রমাণ উজ্জ্বল। মা পদ্মাবতী নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দেয়, কিন্তু সেই ছেলেকে মাংস করে দিল। পরক্ষণে বাবা সেই ছেলে আবার খেলার মাঠ থেকে এসে মার গলা জড়িয়ে ধরল। বটু বলছে বাবা সেদিন মা পদ্মা জানতো না যে তার ঘরে কে এসেছে। হতেও তো পারে তোমার ঘরে যে 4 জন বৈষ্ণব, সেই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো আস্ত কাটো মাথা। বাবা পাগল হয়ে গেল। একবার মনে করি আমার ছেলে, একবার মনে করি আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল। একবার ভাবছে ছেলেকে বাঁচাবো না, একবার ভাবছে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটাকে ধরে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তকটা ছেদন করে দিল না, ওই কাটা মুন্ডুটা ধুলায় লাফাচ্ছে আর বলছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাকে, কোথাও গেলি পাবরে দেখো আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 দেখানি। যেই না ছেলের মাথাটা লাফাচ্ছে আর কৃষ্ণ নাম করছে কাটা মুন্ডুতে, বাবা ছুটে গিয়ে মাথাটাকে ধরে বলছে, খোকা তোর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। চল আর এখানে রাখবো না, চল পালাই চল। তাড়াতাড়ি করে পুটলিতে বেঁধে কিছুক্ষণ পরে দেখছে বাবা কাটা মাথা আর কৃষ্ণ বলে না। আমার কাটা মাথা কতক্ষণ কৃষ্ণ বলবে? যেই না বলা বন্ধ হয়ে গেল, ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ভাসিয়ে দিল। বাবা মনটাকে চেপে ধরে বলছে, কাঁদবি না। বাবা যেন পাগলের মতো হয়ে গেছে। কাঁদবি কেন? তুই তো এটা চেয়েছিলিস তোর ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে তো কাঁদার কারণ নেই। আর এদিকে দোকানদাররা বাবা যেই না মাথাটা কেটে নিয়েছে, দেহটা টেনেছে, দেখে না বাবা মাথাটা মনে হচ্ছে ডাকাতের সর্দাররা কেটে নিয়ে চলে গেছে, চিনবার ভয়ে। কিন্তু হ্যাঁ রে, এর গলায় তো পইতে আছে, ব্রাহ্মণের ছেলে। চল, যদি লোকজন জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে তো আমাদের আর এই গ্রামে থাকতে দেবে না। চল, সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনার ফেলে দিই। যমুনায় ফেলে দিল দোকানদার। যমুনা স্রোতে বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল। মাথা আর দেহটা ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী রন্ধন করে 4 জন ভগবান রূপী বৈষ্ণবকে সেবা দিয়েছেন। সেবায় বসবার আগে ভগবান বলছে, মণিবর ভোর হব চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে বাবা, গিয়ে দেখছে ছেলের দেহটা ভাসছে। কোনো বাবা মা দেখতে পারে ছেলের কাটা দেহ? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান ইশারা করে বলছে, দেখি এবার তুমি কি করো। হে মণিবর, আহা গো, দেখো দেখো, এর কি বাবা মা নেই? এরকম কেটে ছেলেটাকে 2 টুকরো করে ভাসিয়ে দিল। দেখো তো মণিবর, তুমি কি চেনো? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও নি। ভগবানের চোখে এলো জল। এরকমও ভক্ত আছে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। আর আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই,
আমাকে কেউ ভগবান বলবে না। সোনামণিবার, আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে এই বাচ্চাটার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরলো, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, ও ছেলের দেহটাকে আমি জুড়ে দেব। দেখো আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, পাচ্ছে না। ও মায়েরা, বলেছিলাম না দুটো প্রশ্নের উত্তর নেব তারপর ছুটি, এবার দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারদ। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হরে মোরারি মাধু বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ মাম। হরে মুরারি হরে মুরারি 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 এটাই গৌর হরিবল হরিবল। মধু কৈতব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না। আমার এক হাতে মাথা দেহটা নিয়েছে, দুটো এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো যেই না আটকে গেছে চোখ। হঠাৎ এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগালে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে একবার করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আর মাগো যার বউ চুরি হয়েছে বাবা, সে কিচ্ছু করছে না। লক্ষণ বলো। কটা বাজে ভাই? 1:05। 1:05। আচ্ছা দেখো তো ভাই, সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে, পিছনে। আমা আপনারা নন, হনুমানের দল ভল্লুকের দল। রাম তো বলছে, আমি কি বলছি? তা বলছি প্রভু সব ঘুমাচ্ছে, তুমি দেখো। এইবার রাত 1টা বেজে গেছে, একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে। মনে মনে রাম ভাবছে যে ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায়, যদি ভাসে তাহলে ওদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। বলে দাঁড়াও, যেই না গিয়ে ফেলেছে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে বলছে, লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 1টা বেজে গেছে, তুমি নুড়ি ফেলছো সাগরে। বলে হনুমান কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা রইল। আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। হে দয়াময়, আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবে, ওই রাম নামের গুণে শিলা জলে ভাসে। বলে রামে রায়াময় রামে নামের গুণে শিলা জলে ভাসে।
আসেন লীলায়। নারদ মুনি বলল, ঠাকুর বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, আমি এক জায়গায় যাব আর আসব। ভগবান বলছে, নারদ কোথায় যাবে? বলে, প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো মা, কে বসে আছে? বলো, কারা কীর্তন শুনছ? কে বসে আছে নারদের জন্য? হায় হায় হায়, কালকে রাত থাকবে কিচ্ছু? এইটুকু সময় নেই। বলো বলো, অনেকে জানে, বলতে পারছে না, আলাপ হোলা বলেনি তো। বলো, নারদের জন্য কে বসে আছে? কি বলেছিলে আবার ওইটা বলো। সেই মর্তধামের মা যে প্রশ্নটা করেছিল, নারদ, যারা ভগবানকে ভালোবাসে তাদের অন্তিম সময়ের গতিটা কি হয়? সেটা তো সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ ও মায়া। মাকে আশ্রয় না করলে লীলা পূর্ণ হবে না। সে মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। কি পেয়েছ? বলি, শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা মা মনে রাখতে হবে, তরকারি বানাতে পারো? সবজি সবাই পারে। আচ্ছা, এই সবজি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? কাঁচা লঙ্কা, লবণ। এই লবণ মা, নুনটা না দিলেই তরকারি স্বাদ হবে না। এই লবণ দিতেই হবে, অন্যান্য মরিচ মশলা নাই দাও, লবণটা লাগবে। আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবর এলো কেন? দেখবেন যেদিন আপনি খুব কান্না কাঁদবেন, চোখের জল যদি মুখে চলে যায়, দেখবেন বাবা নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ হয় না, তেমন কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। মাঝে মাঝে করে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আরে যদি কোনোদিন কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতেই ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পারো, তারপরে তোমার নরজন ধন্য হবে। তোমার নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান বলছে, আমি আসি, দাঁড়াও। আসি কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। পরিচয়টা দাও। ওমা, কালকে থেকে এসে আমি বলছি আমি বৈষ্ণব, বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দনের গন্ধ, তোমার বদনে থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো, তুমি কে? আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি তো আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে গেছিল, ফেরালে কেন? আমি কি কেঁদেছিলাম যে ছেলে বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো? বলিনি তো। তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? যা বাবা, একমাত্র ছেলে মরে গেছিল, কান্নাকাটি করবে, বাঁচিয়ে দিলাম। এখন বলছি কেন দিলে, কি জন্য দিলে? বাবা ঘাট হয়েছে, এইরকম ভুল আমি জীবনে করব না, আমি এখন আসি। দাঁড়াও, ভালোই ভালোই বলছি, পরিচয়টা দাও। নারদমণি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়েছে। হৃদয় আমার ভক্তকে কৃপা করবে বলে ধরাইলে, তাহলে এখন নীরব হয়ে আছো কেন? একবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বন ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা।
যেই না বলেছে তোমার ওই রূপখানা একবার দর্শন করাও, সঙ্গে সঙ্গে নারদকে বলছে, নারদ আমি তো দেখাবো, কিন্তু জগৎকে বলতে হবে না যে আজকে লীলা শুনে কি শিক্ষাটা হলো। কি মায়েরা, আজকে লীলাটা শুনে কি শিখলেন আপনারা? প্রকৃত যদি ভগবানকে একনিষ্ঠ ভাবে ভালোবাসতে পারে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, ডাকার মতো ডাকলে সে আবার চলতে পারে। সে যদি বোবা হয়ে যায়, হঠাৎ কথা বলতে পারছে না, সে কথা বলতে পারে। সংসারের অমঙ্গল দূরীভূত হয়। কাটা দেহ আজকে লীলায় জোড়া লাগলো, আজও রামেশ্বরে গিয়ে দেখবেন পাথর জলে ভাসছে রাম নামের গায়িকাতে। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নিজ রূপ ধারণ করলেন। সন্দীপনী মনে স্ত্রী মহামায়া, মহামায়া ছুটে এসেছেন, প্রভু ওই রূপ নয়, আমি ওই রূপ দেখতে চাই না। আমি আমার স্বামী আমার বটু একসঙ্গে তোমার সেই যুগল মাধুর্য দেখতে চাই। আমি নয়ন ভরে তোমার যুগল রূপ দেখতে চাই। আজকের ভগবান সমাজ শিক্ষা দিয়ে আজকের ওই সন্দীপনী মণির আশ্রমে যুগলে দাঁড়ালেন।